Hey students, welcome to my channel Virtual School. অষ্টম শ্রেণীর গণিত সিরিজে আজকে আমরা করব অনুশীলনী 7। এই অধ্যায়ে রয়েছে সেট সম্পর্কে এর পূর্বে আমি একটি ভিডিও আপলোড দিয়েছি। সেখানে সেটের অঙ্ক করতে গিয়ে তোমাদের যে সকল মৌলিক বিষয়গুলো জানা প্রয়োজন ইন ডিটেইলসে আমি সেখানে আলোচনা করেছি এবং অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। আজকে আমি বিষয়ভিত্তিক কোনো আলোচনায় যাব না, সরাসরি অঙ্কে চলে যাব। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা সেটের প্রথম যে ভিডিওটি ফার্স্ট পার্টটি দেখে নেবে, তাহলে তোমাদের সেট সংক্রান্ত যে মৌলিক ধারণাগুলো তোমরা জানতে পারবে এবং 1 থেকে 5 যে অঙ্কগুলো আমি করে দিয়েছি সেই অঙ্কগুলো পেয়ে যাবে। আজকে আমরা করব অনুশীলনী 7-এর অঙ্ক নম্বর 6 থেকে। তাও অঙ্কে চলে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নাও। আর যদি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি যেমনটা বলেছিলাম যে সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে আমরা যেহেতু গত ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত করেছি, আজকে আমরা 6 থেকে শুরু করব। দেখো 6 নং এ রয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে সেটকে দুই ভাগে প্রকাশ করা যায়, একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ আর একটি গঠন পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমরা দেখুন 5 নং এ করেছিলাম, এখানে গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতি করেছি। 6 নং এ আমরা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখো ক নং এ দেওয়া আছে, ক নং এ দেওয়া আছে সেট লেখার জন্য। তোমরা জানো যে সেটের উপাদানগুলিকে লেখার জন্য কমা দিয়ে লিখতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে বন্ধ করতে হয়, তাহলে বোঝা যায় যে এটা একটি সেট। তাহলে ক নং যে তালিকা পদ্ধতির সেটটি রয়েছে তার উপাদান হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে এই সেটটিকে ধরে নিই যে মনে করি এ, এই সেটটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে এ সমান সমান আমরা এই সেটের উপাদানগুলিকে লিখে ফেলবো 3, 4, 5, 6, 7, 8। খেয়াল করো, আমরা এবার এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে এই উপাদানগুলিকে আমরা কিভাবে শর্তারোপ করতে পারি। তোমরা জানো সেট গঠন পদ্ধতিতে যে সেটের যে উপাদান সেই উপাদানগুলিকে সরাসরি না লিখে কিছু শর্ত দিয়ে লেখা হয়। তাহলে আমরা কি শর্ত দিতে পারি? তাহলে দেখো এখানে 3, 4, 5, 6, 7, 8, তার মানে প্রতিটি স্বাভাবিক সংখ্যা রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এর প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং যেটা কি 2 এর চেয়ে বড়, মানে 3 থেকে শুরু, তাহলে 2 এর চেয়ে বড় এবং যেহেতু 8 এ গিয়ে শেষ তাহলে 9 এর চেয়ে ছোট। তাহলে আমরা এই দুইটা শর্ত কিন্তু পেয়ে গেলাম। প্রথম হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা এবং এটা 2 এর চেয়ে বড়, 9 এর চেয়ে ছোট। তাহলে আমরা লিখি এখানে এ এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং 2 এর চেয়ে বড়, 9 এর চেয়ে ছোট। তাহলে আমরা কিন্তু দুইটি শর্ত পেয়ে গেলাম। এর যে উপাদানগুলি রয়েছে সেগুলো সব স্বাভাবিক সংখ্যা এবং এগুলো 2 এর চেয়ে বড়, 9 এর চেয়ে ছোট। তাহলে এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে আমাদের হবে নির্ণয় সেট। সুতরাং নির্ণয় সেট সমান দিয়ে দেখো সেটের জন্য আমরা এই উপাদানগুলিকে এক অজ্ঞাত রাশি চলক দিয়ে প্রকাশ করব, যে চলকটি হলো x। কারণ আমরা এখানে রাশি উপাদানগুলিকে বলবো না, যেহেতু আমরা উপাদানগুলিকে বলবো না তাহলে আমরা একটা চলক ধরে নিলাম যে এই চলকগুলো x। তাহলে x টা যেন কিরকম হবে, x এর x এই কলমটা দিয়ে বোঝায় শর্ত আমরা দিব এখন। x কি? x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 2 এর চেয়ে কি x এর মানটা বড় এবং 9 এর চেয়ে ছোট। তাহলে আমরা x কে মাঝখানে লিখলাম, 2 লেস দেন x, মানে 2 x এর চেয়ে ছোট, আর এই x টা কি হবে 2 লেস দেন x লেস দেন 9। তাহলে আমরা x এর চেয়ে ছোট এবং 2 এর চেয়ে
বড়। তাহলে x এর মানটি হলো 2 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা নির্ণয় সেটটাকে কিভাবে প্রকাশ করলাম? আমরা প্রথমে যে তালিকা পদ্ধতির উপাদানগুলি দেওয়া আছে সেটা ধরে নিলাম সেট এ। এই উপাদানগুলিকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যেগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা এবং 2 এর চেয়ে বড়, 9 এর চেয়ে ছোট। তাহলে এই দুইটি শর্ত দিয়ে দিলাম আমরা এই উপাদানগুলিকে একটা চলক ধরে নিলাম। তাহলে চলকটি হলো x টা যেন স্বাভাবিক সংখ্যা এবং 2 এর চেয়ে বড়, 9 এর চেয়ে ছোট। তাহলে এটাই হলো সেট গঠন পদ্ধতিতে আমাদের উত্তর। দেখো এরপর আমি খ নং অঙ্কটি তুলে নিয়েছি। খ এর সেটের উপাদানগুলি হলো 4, 8, 12, 16, 20, 24। তাহলে আমরা লিখতে পারি মনে করি, ঠিক অ্যাজ ইট ইজ আগের মতোই আমরা করে যাব। মনে করি আমরা এই সেটটিকে এ ধরে নিলাম। এর উপাদানগুলি হলো 4, 8, 12, 16, 20, 24। তাহলে আমরা এই যে উপাদানগুলি রয়েছে, এই এলিমেন্টগুলি রয়েছে, এগুলোকে আমরা এখন একটু ব্যাখ্যা করব। তাহলে এর উপাদান এখানে এ এর উপাদানগুলো দেখো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো এখানে আছে 4, তা আমরা যদি 4 এর নাম দেব, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তার মানে এখানে প্রতিটি এলিমেন্টগুলো কি 4 এর গুণিতক। তাহলে আমরা লিখতে পারি এ এর উপাদানগুলো 4 এর গুণিতক। তাহলে একটা শর্ত আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সেট পদ্ধতিতে গঠন করতে হলে মিনিমাম দুইটি শর্ত দিতে হবে, কারণ আমরা একটি শর্ত দিলে এই সেটটি ইনফিনিট সেট হয়ে যাবে। তার মানে 4 এর গুণিতক অনেক উপাদান হতে পারে, কিন্তু আমাদের এখানে উপাদান যেহেতু নির্দিষ্ট, তাহলে আমাদের নির্দিষ্ট করার জন্য আরেকটি শর্ত দিতে হবে। কি শর্ত? দেখো গুণিতকটা এসে থেমে গেছে কোথায়? 24-এ। তাহলে আমরা লিখতে পারি 24 এর চেয়ে বড় নয়। তাহলে এ এর উপাদানগুলো 4 এর গুণিতক এবং 24 এর বড় নয়। মানে 24 এর চেয়ে বড় হতে পারবে না, 24 পর্যন্ত গিয়ে থামতে পারবে, 24 এর চেয়ে বড় হতে পারবে না। তাহলে এই শর্ত দিয়ে কিন্তু আমরা এখন এটা সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তাহলে সুতরাং নির্ণয় সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমি এই উপাদানগুলিকে একটি চলক x এ প্রকাশ করলাম। তারপর আমরা কি করব? x এর শর্ত দিব, x টা যেন কি হবে? x আর 4 এর গুণিতক, 4 এর গুণিতক এবং কি দিব আমরা? দেখো x 24, মানে x এর মানটা 24 এর সমান বা ছোট, কিন্তু বড় হতে পারবে না। তাহলে আমরা x এর মানটা কি 24 এর চেয়ে ছোট থাকবে, অথবা এটা মানে সমান, তাহলে সমান হতে পারবে কিন্তু বড় হতে পারবে না। তাহলে আমরা কিন্তু আমাদের সেট গঠন পদ্ধতিতে সেটটি লিখে ফেলেছি। এখন আমরা এখানে উত্তর দিয়ে দেব অ্যান্সার। আর সাধারণত যেহেতু সেটের অঙ্ক খুবই 1 থেকে 2 লাইনে শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যান্সারটা না দিয়ে তোমরা অ্যান্সারটি লিখে দিতে পারো। এভাবে অ্যান্সার লিখে তারপরে তোমরা এখানে সেটটি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x ইকুয়াল টু x ক্লোন, তারপরে x 4 এর গুণিতক এবং x not greater than 24। দেখো 6 নং এর যে গ রয়েছে এখানে দেখো 7, 11, 13 এবং 17। তাহলে দেখো এটা তোমরা সহজেই করতে পারবা। তাহলে এখানে রয়েছে কি 7, 11, 13, 17। দেখো এই সেটটাকে যদি আমরা এ ধরি, তাহলে এর উপাদানগুলি কি প্রত্যেকটা কি মৌলিক সংখ্যা, এবং এটি তোমার এই 5 এর চেয়ে বড়, এবং তুমি 17 সমান বা 17 চেয়ে বড় নয়, এরকম দুটি শর্ত আরোপ করলে কিন্তু তোমরা এটা করতে পারছো। এরপর দেখো 7 নং-এ বলছে নিচের সেট দুইটির উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো। তাহলে এটা করার জন্য আমি 7 নংটি তুলে নিচ্ছি। দেখো 7 এর ক বলেছে কি c ইকুয়াল টু বা c এর উপসেট কি উপাদান কি m n।
তাহলে দেখো আমরা এই সি সেটের উপাদান হচ্ছে এম এবং এন, তাহলে এই সি সেট দিয়ে আমরা কি কি উপাদান উপসেট গঠন করতে পারি। তাহলে সি এর উপসেট সমান, দেখো সি সেটের মধ্যে দুইটা উপাদান আছে এম এবং এন, তাহলে আমরা এটাকে একটা উপাদান নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, তারপরে তোমার আর এন নিয়ে একটা উপসেট গঠন করতে পারি, এবং এম এন তো এটা এই সেটের প্রত্যেকটা সেটই তার একটা উপসেট, তাহলে আমরা এটাকে এম এন এভাবে লিখতে পারি, আর একটা ফাঁকা সেট নিতে পারি। ফাঁকা সেট কিভাবে লেখা যায়, অথবা তোমরা একটা ফাঁকা সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিতে পারো এভাবে। তো যেহেতু আমরা যখন আমরা উপসেট হিসাবে ব্যবহার করব তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ না করে আমরা এই সাইনটা ইউজ করব। তাহলে আমরা সি সেটের উপাদান উপসেট পেয়ে গেলাম। তা কয়টি পেলাম গুনে নেই, 1 2 3 4। তাহলে আমরা লিখে দিব সি এর উপসেট সংখ্যা 4 বা 4টি। তাহলে আমরা এভাবে অ্যান্সার লিখে দিতে পারি। অ্যান্সার হবে এম এন এম এন ফাঁকা সেট এবং আর একটা উত্তর কি 4টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নম্বর যদি ঠিক সেম একইভাবে আমরা করে ফেলি, দেখো এখানে আছে ডি সমান সমান, ডি এর উপাদান আছে কি কি, ডি এর উপাদান রয়েছে দেখো 5 10 15। তাহলে আমরা ডি এর উপসেট লিখব, ডি এর উপসেট দেখো কি কি উপসেট করা যায়, এখানে 3টি উপাদান রয়েছে, তাহলে প্রত্যেকটা আলাদাভাবে একটা উপসেট হবে। তাহলে আমরা লিখতে পারি 5, তারপরে লিখতে পারি 10, তারপরে লিখতে পারি 15, প্রত্যেকটি একটা করে উপসেট। এরপরে আমরা লিখতে পারি দুইটি করে নিয়ে দেখো আমরা লিখতে পারি 5 এবং 10 লিখতে পারি, তারপরে আমরা 5 এবং 15 নিতে পারি। তাহলে প্রথম 5 এর সাথে আমি 10 নিলাম, 15 নিলাম, এবার 5 বাদ, এবার আমি 10 এর সাথে 10 নিতে পারি, 15 নিতে পারি। তাহলে আমি 10 এর সাথে 15 নিতে পারি। তাহলে দেখো এবার আমি 10 এর সাথে 15 নিতে পারি, 10 এর সাথে 5 কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে আমি 10 এর সাথে শুধু একবারই 15 কে নিতে পারি। দেখো 15 এর সাথে আমি যদি 10 নেই তাহলে 10 আর 15 কিন্তু অলরেডি আছে, 15 এর সাথে আমি 5 নিই তাহলে 15 এর সাথে কিন্তু 5 অলরেডি আছে, তাহলে আমার শেষ। তাহলে আমি 1 2 3 4 5 6, আর এই যে যেটা ইতিমধ্যে আছে যেটা 5 10 এবং 15, এটা কিন্তু আমি অবশ্যই নিতে পারবো। আর সব উপাদানগুলি নেওয়া শেষ হয়ে গেলে আরেকটি উপাদান যেটা থাকবে সেটা হলো ফাঁকা সেট। তাহলে প্রত্যেকটা ফাঁকা সেটই অন্য যে কোনো সেটের উপসেট হতে পারে। তাহলে আমরা এই ডি উপসেটের সংখ্যা পেয়ে গেলাম, ডি এর উপসেট সংখ্যা। এবার আমরা গুনে নেই 1 2 3 4 5 6 7 8, তাহলে 80। আমরা অ্যান্সার লিখে দিব। অ্যান্সার লিখে আমরা সব সেটগুলো উপসেটগুলো লিখে দিব। উপসেটগুলো হচ্ছে 5 10 15 5 10 5 15 10 15 ফাঁকা সেট এবং আরেকটা উত্তর কি 8টি। দেখো এখানে উত্তর লেখার সময় অবশ্যই তোমরা একটু গুনে নিবা, যাতে তোলার সময় কোনো ভুল হয়েছে কিনা সেটা ধরা পড়ে যাবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, দেখো আমার একটা কিন্তু অলরেডি বাদ পড়ে গেছে। তাহলে আমি 5 10 15 5 10, দেখো আমি এই যে মূল যে সেটটি রয়েছে 5 10 15, এই লাস্ট উপসেটটি লিখিনি, 5 10 15 এবং 8টি। তাহলে আশা করি তোমরা কিভাবে একটি সেটের উপসেট কিভাবে গঠন করতে হয় তোমরা সেটা বুঝে গিয়েছো। দেখো 8 নং-এ বলেছে এ সেটের যদি উপাদান 2 3 4 এবং বি সেটের উপাদান যদি 5 এবং 7 হয় তাহলে এ ইন্টারসেকশন বি নিচে কোনটি। ইন্টারসেকশন মানে সাইনটি তোমরা ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে, এটা মানে হচ্ছে কমন, অর্থাৎ দুইটি সেটের উপাদানগুলির মধ্যে যদি কমন উপাদান থাকে তাহলে সেটি হবে, যদি কমন উপাদান না থাকে তাহলে ফাঁকা সেট হবে।
তাহলে দেখো এখানে প্রথম এ সেটের উপাদান হলো 2 3 4 আর বি সেটের উপাদান হলো 5 7। তাহলে দুইটি সেটের উপাদানের মধ্যে কোনো কমন নেই বা মিল নেই, তাহলে এটা হবে প্রথমটি, ক নং হবে অর্থাৎ ফাঁকা সেট। তাহলে 9 নং দেখো, 9 নংয়ে বলেছে এ সেটের একটা গঠন পদ্ধতিতে প্রকাশ করেছে যে এক্স, এ সেটকে একটি চলক ধরেছে এক্সটা জোড় সংখ্যা এবং 4 এর চেয়ে বড় হবে এবং 6 এর চেয়ে ছোট হবে। তাহলে দেখো এ সেটের উপাদানটা কি হবে, 4 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট, কিন্তু আবার জোড় সংখ্যা হতে হবে। তাহলে 4 এর পরেই জোড় সংখ্যাটি 6, তাহলে 4 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট এর মাঝামাঝি কোনো জোড় সংখ্যা হয় না, তাহলে না হলে এটি কি হবে, এটাও কিন্তু ফাঁকা সেট হবে। তাহলে দেখো 10 নং এ বলেছে পি এর উপাদান কি, দেখো পি এর উপাদান হলো এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয়। আমরা জানি উপসেট হতে হলে অবশ্যই সেই উপাদানটি তার যে মাদার সেট সেই সেটের ভিতরে থাকতে হবে। তাহলে পি এর উপসেট হতে হলে অবশ্যই পি সেটের যে উপাদান রয়েছে তার সাথে তার উপসেটের উপাদানটা মিলতে হবে। তাহলে দেখো নিচে দেখো যে উপাদানগুলি সেটের উপাদানগুলি দিয়েছে তার মধ্যে একটি আছে এক্স ওয়াই, তাহলে এটা অবশ্যই উপসেট হবে। খ নং আছে এক্স ডব্লিউ জেড, দেখো এক্স ডব্লিউ জেড কোনোভাবেই পি সেটের উপসেট হতে পারবে না, কারণ কি পি সেটের যে এলিমেন্ট সেখানে ডব্লিউ নেই, তাহলে আমাদের উত্তর হবে খ অর্থাৎ এক্স ডব্লিউ জেড এটি পি সেটের উপসেট নয়। এগুলো যেহেতু এমসিকিউ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই জন্য আর বোর্ডে লিখছি না। দেখো 11 নম্বর কি বলছে 10, মানে 10 এর গুণনীয়ক সমূহের সেট কোনটি। তোমরা নিশ্চয়ই জানো গুণনীয়ক মানে হচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। তাহলে 10কে কত দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, কারণ 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 হয়, এবং 5 দিয়ে ভাগ করা যায় 2 হয়, 5 দুগুণে 10, আর 10 দিয়ে তো 10কে ভাগ করা যাবেই। তাহলে গুণনীয়ক হচ্ছে 1 2 5 10। তাহলে এখানে দেখো কোন সেটের উপাদানগুলির মধ্যে সেটা আছে 1 2 5 10 রয়েছে ক নং সেটের মধ্যে, তাহলে আমরা এই ক নংটি হবে সঠিক উত্তর। তাহলে আশা করছি তোমরা 8 9 10 এবং 11 এই চারটি এমসিকিউ বুঝতে পেরেছো। দেখো 12 নং থেকে আমাদের আবার বোর্ডে করতে হবে, তাহলে আমি বোর্ডে চলে যাচ্ছি। দেখো 12 নং এ বলেছে যে এ সেটের উপাদান হলো 1 2 3, বি সেটের উপাদান হচ্ছে 2 এবং এ, এবং সি সেটের উপাদান হচ্ছে এ এবং বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে আমি এই যে প্রশ্নের মধ্যে যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি আর তুলছি না, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো ক নং এ বলেছে এ ইউনিয়ন বি। দেখো আমি এখানে মান, তোমরা মান তুলে নিবা যে দেওয়া আছে এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত তুলে নিবা, কারণ আমি যেহেতু তোমাদের ভিডিওতে দেখাচ্ছি বোর্ডে জায়গাও কম সেই কারণে মানগুলি তুললাম না। দেখো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, আমি প্রশ্নটা দেখে মান বসিয়ে দিব। দেখো ক নং এ বলছে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি হলে আমরা সমান সমান দিয়ে এ এর যে উপাদান রয়েছে সেই উপাদানগুলি বসিয়ে দিব। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, তাহলে 1 2 3। এবার আমরা ইউনিয়ন সাইনটা দিব। বি সেটের উপাদান দেখো, বি এর উপাদান হচ্ছে 2 এবং এ, 2 এবং এ। এবার খেয়াল করো এই ইউনিয়নের কাজ কি, ইউনিয়নের কাজ হচ্ছে সংযোগ করা, অর্থাৎ আমরা এইভাবে পড়তে পারি এ সংযোগ বি, অর্থাৎ এর সাথে বিটা যুক্ত হবে। তাহলে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে, খেয়াল করো এইখানে এই বি এর যেই উপাদানগুলি এর সাথে মিলে যাবে আমরা সেটা লিখবো না, শুধু যেটা মিলবে না সেটা লিখে দিব। তাহলে হচ্ছে 1 2, দেখো এই দুইটার মধ্যে আছে 2 আর লিখবো না, তাহলে আমরা 1 2 3 তারপর লিখবো এ। তাহলে কিন্তু আমাদের এই সেটটি নির্ণয় হয়ে গেল। তারপর দেখো খ নং এ কি বলেছে, খ নং এ বলেছে দেখো বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে কি করব, বি এর মান বসিয়ে দিব। বি এর মান এখানে উপাদান কি আছে, বি সেটের উপাদান আছে 2 এবং এ, তারপর আমরা ইন্টারসেকশন সাইনটা দিলাম। তারপরে দেখো সি এর মান কি আছে এ বি। তাহলে ইন্টারসেকশনের কাজ তোমরা নিশ্চয়ই জানো, ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন, অর্থাৎ এই দুইটা সেটের যে উপাদানটি কমন থাকবে সেই কমন উপাদানগুলো নিয়ে একটি সেট গঠন করা হচ্ছে ইন্টারসেকশনের কাজ। তাহলে আমরা এই দুইটি উপাদানের ভিতর কমন আছে এ, তাহলে আমরা শুধুমাত্র এ নিব এখান থেকে। আমি ডান পাশে যে অঙ্কগুলো আছে সেটা করছি। দেখো গ নংটি আমি তুলে নিচ্ছি।
গ গয় দেখো কি লেখা আছে, এ ইন্টারসেকশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখো বি ইউনিয়ন সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে তোমরা জানো একদম খুব সাধারণ নিয়ম, সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তাহলে দেখো এখানে আমি এটা লিখে দিলাম, আমি এর মান বসাইলাম না, কারণ মান বসালে আমার উপাদানগুলি বেশি লিখতে হবে। তাহলে আমি পরের লাইনে বসাবো, যেই লাইনে আমি কাজটি করব। তাহলে আমি ইন্টারসেকশন, এবার আমি বি উপাদানের গুলি বসাবো। দেখো বি সেটের উপাদানগুলি কি কি আছে, বি সেটের উপাদানগুলি আছে 2 এবং এ। তারপরে আমার ইউনিয়ন সাইন দিলাম। দেখো সি সেটের উপাদান কি আছে, সি সেটের উপাদান রয়েছে দেখো এ এবং বি, এ এবং বি। তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার দেখো যেহেতু আমি এইখান থেকে এই ইউনিয়নের মাধ্যমে আমি একটা নতুন সেট পেয়ে যাচ্ছি, তাহলে আমি এবার এ সেটের উপাদানগুলি বসিয়ে দেই। এ সেটের উপাদানগুলি কি রয়েছে, 1 2 3, 1 2 3। তারপরে আমি ইন্টারসেকশন সাইনটা দিলাম। এবার আমি এই ফার্স্ট ব্র্যাকেটের যে ইউনিয়ন সাইন আছে, ইউনিয়নের যে নতুন সেটটি হবে সেটি গঠন করে ফেলি। ইউনিয়নের কাজ হচ্ছে কমন এবং আনকমন সবগুলো সে নিয়ে নেবে। তাহলে এখানে দেখো 2 রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, কারণ 2 এখানে নেই, এ দুইটাতে আছে, বি একটাতে আছে। তাহলে আমরা 2 এ বি আমরা নতুন সেটটি পেয়ে গেলাম। এবার খেয়াল করো, এই ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটা সেটের যে উপাদানগুলি কমন থাকবে সেটাকে নেওয়া। তাহলে এই সেট এবং এই সেটের, এই দুইটা সেটের শুধুমাত্র 2 উপাদানটা কমন। তাহলে আমরা নতুন যে সেটটি হচ্ছে সেটি হচ্ছে 2, তাহলে শুধুমাত্র 2 থাকছে এখানে। তাহলে আশা করি তোমরা এভাবে যে সেট নির্ণয় করার ক্ষেত্রে ইন্টারসেকশন এবং ইউনিয়নের যে কাজ সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি এরকম ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই তোমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নিবে। যদি ব্র্যাকেটের উপর প্রাইম থাকে, যেমন একাধিক ব্র্যাকেট রয়েছে, সেক্ষেত্রে যেই ব্র্যাকেটটার উপর প্রাইম থাকবে সেই ব্র্যাকেটের কাজটা তোমরা আগে করে নেবে। ব্র্যাকেটের ভিতরে যে ইন্টারসেকশন অথবা ইউনিয়ন যে সাইনটা থাকবে সেই সাইনটা প্রয়োগ করলে যে কাজ হয় সেটা করে নেবে, দেন তোমরা ব্র্যাকেটটি তুলে দিয়ে সাধারণভাবেই করতে পারবে। তাহলে আশা করি তোমরা এই সেট নির্ণয়ের যে অঙ্কগুলো সেগুলো বুঝতে পেরেছো। দেখো 13 নংয়ে রয়েছে এখানে ইউ হলো ইউনিভার্সাল সেট, এর উপাদানগুলি দেওয়া আছে 1 2 3 4 5 6 7। তারপর দেখো এ সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 5, বি সেটের উপাদান দেওয়া আছে 2 4 এবং 7, সি সেটের উপাদান দেওয়া আছে 4 5 6। হলে নিচের সম্পর্কগুলো যাচাই করো। অর্থাৎ আমাদের ক খ গ এখানে প্রমাণ করতে হবে যে বাম পক্ষ এবং ডান পক্ষ এর মান সমান বা এর উপাদানগুলি সেম। তাহলে আমি বরাবরের মতো আমি মান যেগুলো দেওয়া আছে সেগুলো বোর্ডে তুলবো না, তোমরা অবশ্যই দেওয়া আছে লিখে মানগুলি তুলে নিবা। আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো তাহলে 13 নংয়ের ক, দেখো কয়ে বলেছে দুইটা অংশ, তাহলে আমি বাম পক্ষটা তুলে নিলাম, সমান সমানের বা দিকে যে অংশটা আছে সেটাকে আমি তুলে নিলাম বাম পক্ষ। দেখো বাম পক্ষ আছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা কি করব, অবশ্যই আমি প্রশ্নটা দেখে এর যে উপাদান রয়েছে এ সেটের উপাদানগুলি বসিয়ে দিব। তাহলে এ সেটের উপাদান কি কি রয়েছে দেখো প্রশ্নে 1 2 5, তাহলে 1 2 5। তারপরে ইন্টারসেকশন দেখো বি সেটের উপাদান কি রয়েছে, বি সেটের উপাদান রয়েছে 2 4 7, 2 2 4 7। তাহলে তোমরা ইতিমধ্যে ইন্টারসেকশনের কাজ জানো। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের উপাদানের মধ্যে যে উপাদানগুলি কমন থাকবে সেটাকে নিয়ে নতুন সেট গঠন করতে হবে। তাহলে আমাদের এখানে এই সেটের উপসেটগুলির মধ্যে 2 এবং এখানের মধ্যে 2, এই 2 হলো আমাদের কমন। তাহলে আমরা লিখে ফেলবো যে সমান সমান 2। তাহলে আমাদের বাম পক্ষের সেট নির্ণয় শেষ। এবার আমরা ডান পক্ষ, তাহলে আমরা ডান পক্ষ দেখো ডান পক্ষে রয়েছে বি ইন্টারসেকশন এ। তাহলে দেখো বি এর উপাদানগুলি আমরা দেখে বসিয়ে দিব। বি সেটের উপাদান রয়েছে এলিমেন্ট রয়েছে 2 4 7, 2 4 7। তারপর ইন্টারসেকশন এ সেটের উপাদান হচ্ছে 1 2 5।
দেখো এক্ষেত্রেও সেম বি ইন্টারসেকশন এ দিলেও এখানে আমাদের দুইটি সেটের যে উপাদানটি মিলবে সেই উপাদানটি হচ্ছে 2, তাহলে আমরা লিখে দেব 2। তাহলে দেখো বাম পক্ষের যে সেট আমরা নির্ণয় করেছি তার উপাদানও 2 এবং ডান পক্ষের যে সেটটি নির্ণয় করেছি তার উপাদানও 2, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা এই যে এখানে যে এটা বলেছে যে সমীকরণটা দিয়েছে সেটা সঠিক, বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে প্রমাণিত বা সম্পর্কটি সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা ঠিক 12 নং এর কাজগুলি করেছি, এখানে শুধু দুটি পক্ষ আমাদের প্রমাণ করতে হবে যে দুইটা পক্ষ সমান। তাহলে দেখো 13 নং এর বাম পক্ষ, 13 নং এর খ, দেখো 13 নং এর খ এর বাম পক্ষটা আমি প্রথমে তুলে নেই। বাম পক্ষ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ক্লোজ তারপরে প্রাইম। দেখো এই প্রাইমের কাজটা তোমরা এর পূর্বে জানো না, কারণ তোমরা এর পূর্বে প্রাইমের অঙ্কটি করোনি। তাহলে তোমরা এখন থেকে মনে রাখবে যে কোনো সেটের উপরে অথবা এখানে ব্র্যাকেট দিয়ে যে সেটটি প্রকাশ করা হয়েছে তার উপরে প্রাইম আছে মানে হলো সেই সেটটি ইউনিভার্সাল সেট থেকে বাদ, মানে মাইনাস। তাহলে এখানে দেখো ইউনিভার্সাল সেট ইউ, তাহলে আমরা ইউ যে ইউনিভার্সাল সেট আছে সেখান থেকে আমরা মাইনাস দিয়ে আমরা এ ইন্টারসেকশন বি করে দিব। তাহলে দেখো এই প্রাইমের কাজ কি? প্রাইমের কাজ হচ্ছে এই সেটটি ইউনিভার্সাল সেট থেকে বাদ, মানে মাইনাস হয়ে যাবে। তাহলে ইউনিভার্সাল সেটের দেখো মান দেওয়া আছে, আমরা মানটি পরের লাইনে লিখি, আমরা আগে এই ইন্টারসেকশনের কাজটি করে নেই, তাহলে আমাদের এক লাইন কাজ কম হবে, কারণ এর অনেকগুলো উপাদান আমাদের লিখতে হবে। তো আমরা সেটা না লিখে আমরা এটা লিখে দিলাম। এবার দেখো আমি এ সেটের উপাদানগুলি কি কি রয়েছে, দেখো এ সেটের উপাদান 1 2 5, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখব 1 2 5, তারপরে আমি ইন্টারসেকশন সাইনটা দিলাম। তারপরে বি সেটের উপাদান কি, দেখো 2 4 7, তাহলে 2 4 7। এবার খেয়াল করো, এবার আমি ইউ যে ইউনিভার্সাল সেটের যে মানটি দেওয়া আছে, উপাদানগুলি দেওয়া আছে সেটা আমি বসিয়ে দেব। তাহলে ইউনিভার্সাল সেটের উপাদান কি আছে, 1 2 3 1 2 3 4 5 6 7, তারপর দেখো মাইনাস। এখান থেকে যদি আমি ইন্টারসেকশনের কাজটি করে ফেলি তাহলে দেখো এই দুইটি সেটের উপাদানের মধ্যে শুধুমাত্র 2 কমন, তাহলে আমার এখানে হবে 2। আর এই মাইনাস সাইনের কাজ হলো যে উপাদানটি মাইনাস হবে শুধুমাত্র সেই উপাদানটি বাদ পড়ে যাবে, তা বাকি সব উপাদানগুলো আমি লিখে দিব 1 3 4 5 6 7। বাম পক্ষ, তাহলে আমরা বাম পক্ষটাকে করে ফেলেছি, এবার আমরা করব ডান পক্ষ। দেখো ডান পক্ষ করার জন্য আমি ডান পক্ষটি তুলে নিই। ডান পক্ষে রয়েছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে প্রাইমের কাজ তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো। এ প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল যে সেট সেখান থেকে এ বাদ যাবে, তারপরে আমরা ইউনিয়ন দিয়ে আবার ইউনিভার্সাল যে সেট রয়েছে সেখান থেকে বি কে আমরা বাদ দিব। দেখো তোমরা আমার ইউ এবং ইউনিয়নের মধ্যে মিলিয়ে ফেলো না। তাহলে এ প্রাইম হলো ইউনিভার্সাল সেট মাইনাস এ, ইউনিয়ন বি প্রাইম হলো ইউনিভার্সাল সেট মাইনাস বি। তাহলে দেখো আমরা যদি ইউনিভার্সাল সেটের উপাদানগুলি লিখে ফেলি তাহলে 1 2 3 4 5 6 7, তারপরে সেখান থেকে মাইনাস কি হবে, এর উপাদান কি, এ সেটের উপাদান রয়েছে 1 2 5, তারপরে আমরা এই ইউনিয়ন সাইনটি দিব। এবার দেখো ইউনিভার্সাল সেটের মানটি আবার উপাদানগুলি বসাচ্ছি 1 2 3 4 5 6 7, তারপরে দেখো এখান থেকে বি সেটের উপাদানগুলি কি রয়েছে, আমরা বি সেটের উপাদানগুলিকে বাদ দিব। বি সেটের উপাদানগুলি রয়েছে 2 4 7। এবার খেয়াল করো, আমরা যদি ইউনিভার্সাল সেট থেকে এটাকে বাদ দিই তাহলে 1 2 5 বাদ দিলে কি থাকবে, আমাদের থাকবে 3
4 6 7 3 4 6 7 তার সাথে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করে এখানে দেখো 2 4 7 বাদ যাবে, তাহলে 2 4 7 বাদ গেলে কি থাকবে? 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 6 থাকবে। তাহলে 2 2 4 এবং 7 বাদ যাবে, তাহলে 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 6 থাকবে। দেখো আমি যদি নিচে লিখি তাহলে তোমরা দেখতে পারবে না, আমি সমান সমান দিয়ে সামনে লিখছি। দেখো এখানে আমাদের কাজ হচ্ছে ইউনিয়ন। তাহলে ইউনিয়ন যদি আমরা থাকে তার মানে এখানে কমন এবং আনকমন সব নিব। তাহলে দেখো এখানে আমাদের থাকতেছে 1 3 4 5 6 7। তাহলে আমরা লিখে ফেলি 1 3 4 5 6 7। তাহলে আমাদের হয়ে গেল 1 3 4 5 6 7 ডান পক্ষ। দেখো আমরা বাম পক্ষের সেট যেটা পেয়েছিলাম সেটের উপাদানগুলো কি কি রয়েছে? 1 3 4 5 6 7। তাহলে ডান পক্ষের সেটের উপাদান 1 3 4 5 6 7। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা পেয়ে গেলাম সমান। তাহলে আমরা লিখে ফেলতে পারি, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার নিচের দিয়ে একটু জায়গার সংকট হয়েছে, সেজন্য একটু তোমাদের দেখাতে সমস্যা হয়েছে। তো আমি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যাতে তোমরা একই সাথে অঙ্কটি দেখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা সেটের যে সেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে প্রাইমের কাজ কি? প্রাইমের কাজ হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা যেই সেটের উপর প্রাইম থাকবে সেই সেটটাকে বাদ দিব -1 দিয়ে। তারপরে ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশন যদি থাকে তাহলে আমরা দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলি কমন থাকবে সেটা নিব। যদি ইউনিয়ন থাকে তাহলে আমরা দুই সেটের উপাদানের মধ্যে কমন এবং আনকমন সবগুলো নিয়ে নিব। তাহলে এভাবে আশা করছি যে প্রমাণ করতে বলুক অথবা সেট গঠন করতে বলুক তোমরা সেটা করতে পারবে। দেখো 14 নং বলেছে পি এবং কিউ, মানে পি এবং কিউ দুইটা সেট, যথাক্রমে পি এর উপাদান কি? উপাদান হচ্ছে 21 এবং কিউ এর উপাদান হচ্ছে 35 এর গুণনীয়কের সেট। তাহলে পি এর উপাদান হবে 21 এর গুণনীয়ক আর কিউ এর উপাদান হবে 35 এর গুণনীয়ক। তারপরে আমাদেরকে সেট নির্ণয় করতে হবে পি ইউনিয়ন কিউ করলে কত হয়। তাহলে আমরা এখানে লিখি 21 এর গুণনীয়ক 21 এর গুণনীয়ক হলো, দেখো 21 এর গুণনীয়ক হচ্ছে 1 অবশ্যই হবে, কারণ 1 দিয়ে 21 কে ভাগ করে দেয় 21 × 21। তারপর দেখো 1 এর পরে 2 দিয়ে যায় না, হবে 3 3 7 21। তারপরে হবে যেহেতু 3 7 21 তাহলে হবে 7, তারপর হবে 21। তাহলে দেখো 21 এর গুণনীয়ক হচ্ছে 1 3 7 21। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে তাহলে সুতরাং P ইকুয়াল টু P এর যেহেতু সেট এটা উপাদান এটা, তাহলে আমরা 1 3 7 এবং 21। এবার দেখো বলছে 35 এর গুণনীয়ক, তাহলে 35 এর গুণনীয়ক হলো 1 নিশ্চয়ই হবে, কারণ 1 দিয়ে সব যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। তারপরে 1 এর পরে দেখো কত হবে? 1 এর পরে 2 হয়নি, 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে দিলে হবে 5 7 35, তাহলে 5 হবে এবং 7 হবে। তারপরে সরাসরি আমরা হবে 37। তাহলে দেখো এখানে তাহলে কিউ সেটের উপাদান কি কি? কিউ সেটের উপাদান হচ্ছে 1 5 7 এবং 37। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং যে সেটটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে আছে পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা পি এর যে পি সেটের যে উপাদানগুলি রয়েছে সেটা লিখে দেই। সেখানে আছে 1 3 7 এবং 21। তারপরে দেখো আমরা ইউনিয়ন সাইন দিয়ে আমরা কিউ সেটের উপাদানগুলি লিখে দেই। কিউ সেটের উপাদানগুলি আছে 1 5 7 এবং 37। তাহলে আমরা ইউনিয়নের কাজ তোমরা জানো, ইউনিয়নের কাজ হলো দুটি সেটের উপাদানগুলির সংযোগ ঘটানো। তাহলে আমাদের এখানে কি কি হচ্ছে? 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে 7 এর পরে 21, তারপরে 35। তাহলে পি ইউনিয়ন কিউ
বা পি সংযোগ কিউ, তোমরা আমরা পি এর উপাদানগুলি বসিয়ে দিলাম 1 3 7 21। তারপরে আমরা ইউনিয়ন সাইন দিয়ে কিউ এর উপাদানগুলি বসিয়ে দিলাম। কিউ এর উপাদানগুলি রয়েছে 1 1 5 7 35। তাহলে 1 5 7 35, তাহলে ইউনিয়ন করলে হয় 1 3 5 7 21 এবং 35। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নটি পড়ে তোমাদের প্রথমে যে সেটের উপাদান মানে সেটের উপাদানগুলো কি হবে সেটা বুঝতে হবে। তাহলে এখানে আমাদের প্রশ্ন করেছিল পি এর উপাদান হবে 21 এর গুণনীয়ক। তাহলে 21 এর গুণনীয়ক আমরা বের করে ফেলেছি 1 3 7 21 এবং 35 এর গুণনীয়ক হবে কিউ এর উপাদান। তাহলে 35 এর গুণনীয়ক হলো 1 5 7 35। তাহলে আমরা এই দুটো উপাদান যে বসিয়ে দিলে আমরা ইউনিয়নের কাজটি করে ফেলতে পারবো। দেখো এরপরে 15 নং থেকে আরো কয়েকটি এমসিকিউ দেওয়া রয়েছে, আমি একটু তোমাদের এগুলো কয়েকটি বুঝিয়ে দিচ্ছি। দেখো 15 নং বলছে এ সেটের উপাদান আছে 2 3 5 হলে এই যে নিচে তিনটি সেট গঠন পদ্ধতিতে তিনটি সেট প্রকাশ করেছে, এগুলো সঠিক কিনা আমাদের সেটা বলতে হবে কোনটি সঠিক। তাহলে 1 নং কি বলেছে দেখো, এ এক্স কে চলক ধরেছে যেটা স্বাভাবিক সংখ্যা, 1 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট এবং মৌলিক সংখ্যা। তাহলে এই কথাটি সঠিক, কারণ হচ্ছে দেখো 2 3 5 এই তিনটে সংখ্যাই মৌলিক সংখ্যা এবং যেগুলো 1 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট। তাহলে 1 নং কথাটি 1 নং এর যে সেটটি গঠন করা হয়েছে সেই সেটটি সঠিক। 2 নং বলছে যে x সাধারণ সংখ্যা এবং এর মানটা হচ্ছে 2 এর সমান বা তার চেয়ে বড় কিন্তু 7 এর চেয়ে ছোট এবং মৌলিক সংখ্যা। তাহলে এই কথাটাও এই যে সেটটি গঠন করা হয়েছে এই সেটটিও সঠিক। দেখো 3 নং বলেছে x হলো স্বাভাবিক সংখ্যা যেটা 2 এর চেয়ে সমান বা বড় কিন্তু 5 এর সমান বা ছোট। তাহলে দেখো এবং মৌলিক সংখ্যা, দেখো এটাও কিন্তু সঠিক, কারণ কি 5 এর সমান বা ছোট এবং 2 এর সমান বা বড় এবং মৌলিক সংখ্যা। তাহলে তিনটি গঠন যে সেট গঠন পদ্ধতি তিনটি সেটের মধ্যে মৌলিক সংখ্যার কথাটি আছে। তাহলে আমরা একটা শর্ত পেয়ে গেলাম, বাকি যে শর্তগুলো আছে 1 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট, তাহলে এটাও সঠিক। 2 এর সমান 7 এর চেয়ে ছোট, এটাও সঠিক। 2 এর সমান এবং 5 এর সমান এর মাঝামাঝি, তাহলে সেটাও সঠিক। তাহলে এখানে এই যে 15 নং যে এ সেটের উপাদানগুলি রয়েছে সেটা দিয়ে সেই উপাদানগুলো দিয়ে আমরা গঠন পদ্ধতিতে এই যে তিনটি সেট গঠন করা হয়েছে প্রত্যেকটি সেট গঠনই সঠিক হয়েছে। তাহলে আমরা এখানে দেখো নিচের কোনটি সঠিকের জায়গায় আছে, ঘ নঙে আছে 1 2 3, তাহলে 1 2 3 তিনটি অংশই সঠিক। এরপরে দেখো 16 নং এবং 17 নঙে বলেছে এখানে ইউনিভার্সাল দেখো এটা এই পরের গুলো বোঝার জন্য আসলে তোমাদেরকে একটু ভেনচিত্র যে রয়েছে ভেনচিত্র একে তারপরে বোঝাতে হবে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো আমি এই আরো বেশ কিছু অঙ্ক রয়েছে ভেনচিত্র নিয়ে, তা আমি পরবর্তী তাহলে পরে আরেকটি পর্বে আমি ভেনচিত্র নিয়ে তোমাদেরকে একটু ডিটেলসে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে যদি আমি ভেনচিত্র নিয়ে আলোচনা করি তাহলে তো সংক্ষেপে করতে হবে এবং ভিডিওটি তারপরে অনেক লম্বা হয়ে যাবে। ইতিমধ্যেই অলমোস্ট 40 মিনিটস হয়ে গিয়েছে। তাহলে সেটের যে বাকি অংশটুকু তোমাদের রয়ে গেল ভেনচিত্রের সাহায্যে যে সেট প্রকাশের পদ্ধতি, সেটি নিয়ে আমি আরেকটি পর্বে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা প্রথম পর্বটি দেখে নিয়েছো, না থাকলে আগে প্রথম পর্বটি দেখে তারপরে আজকে ভিডিওটা যে দ্বিতীয় পর্বটা দেখবে। এরপরে আমি খুব তাড়াতাড়ি আমি তৃতীয় পর্ব ভেনচিত্রের সাহায্যে যে সেট নির্ণয় পদ্ধতি সেটি আপলোড করে দিব। তো আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। অবশ্যই মনোযোগ দিয়ে দেখেছো, প্রয়োজন হলে আরও একবার মনোযোগ দিয়ে দেখে অঙ্কগুলো শিখে নাও। তো সবাই ভালো থাকবে, বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আরেকবার বলবো, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, তাহলে পরবর্তী আপলোড করা ভিডিওটা সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটি যদি ইতিমধ্যে তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। কোনো সমস্যা সমাধান যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অথবা আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামের সাথে দিয়ে আমাকে মেসেজ করে তোমাদের প্রবলেমটা জানালে আমি অবশ্যই তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। গুড বাই।